আবাসের বাড়ি করবে, টাকা পেয়েছে, কিন্তু টাকা পেয়েও আবাসের বাড়ি তৈরি না করার অভিযোগ। হ্যাঁ, রায়গঞ্জ পুরসভা এবার কড়া পদক্ষেপ নিচ্ছে। নোটিশ পাঠিয়েছে পুরসভা, রায়গঞ্জ পুরসভা চিহ্নিত করা হয়েছে। আপনাদের আরো ডিটেল জানাবে এই বিষয় মুক্তা রয়েছে আমার সঙ্গে সরাসরি। মুক্তা, কতজন উপভোক্তা যারা টাকা পেয়েও আবাসের বাড়ি তৈরি করেনি, রায়গঞ্জ পুরসভা তরফ থেকে কি জানানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে কি কড়া পদক্ষেপ নিচ্ছে পুরসভা? দেখো, তোমাকে বলি 15-16 অর্থবর্ষের যে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে 9,474 জনকে আবাস যোজনার টাকা দেওয়া হয়েছিল। তার মধ্যে দেখা যাচ্ছে যে 424 জন কিন্তু এখনো বাড়ি করেনি, সেই টাকা কিন্তু আত্মসাৎ করেছে বলে অভিযোগ করছে পৌরসভা। সেই পৌরসভার পক্ষ থেকে কিন্তু তাদেরকে আইনি নোটিশ পাঠানো হচ্ছে, অবিলম্বে সেই টাকা ফেরত দিতে হবে। সেখানে দেখা যাচ্ছে যে কোনো দল রং না দেখে, কোনো দলীয় রং না দেখে কিন্তু পৌরসভা এই উদ্যোগ নিচ্ছে। সেখানে কিন্তু তৃণমূল, কংগ্রেস বা বিজেপি, সেখানে কিন্তু কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। কারণ পৌরসভার বক্তব্য যে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যাদেরকে পাকা বাড়ি করার জন্য টাকা দেওয়া হয়েছে, সেই টাকায় তারা ইনকোয়ারি করে দেখা যায় যে 424 জন কিন্তু এখনো পর্যন্ত ঘর করেনি এবং সেই টাকা আত্মসাৎ করেছে এবং অন্য কাজ করেছে। কিন্তু সার্ভে করতে গিয়ে দেখা যায় যে কোনো ঘর নেই। সেই কারণে কিন্তু আইনি নোটিশ জারি করেছে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে। যদি 524 উপভোক্তাকে টাকা ফেরতের নোটিশ পুরসভার। হাউজিং ফর অল প্রকল্পে আমাদের রায়গঞ্জ নগরবাসী ঘর পাচ্ছেন 7,550টি ঘর। তাদের মধ্যে থেকে 1924 জনকে ঘর শুরু না করার জন্য বাদ দেওয়া হয়েছে। এই প্রকল্প 2022 সালে শেষ হয়ে গেছে, তারপরেও এরা কাজ শেষ না করার জন্য বাধ্য হয়েছি প্রকল্প থেকে বাদ দেওয়ার জন্য। আমরা 524 জনকে নোটিশ করেছি টাকা ফেরত দেওয়ার জন্য। এবার সেকেন্ড চিঠি ইস্যু করার পরেও যদি না আসে, তাহলে আমরা এফআইআর এ যেতে বাধ্য হব। রামপুরহাটের ধুলোডাঙ্গায় সেখানে আবার অবৈধ নির্মাণের ফলে জল জমতো গোটা এলাকা জুড়ে। বৃষ্টিতে স্থানীয় ব্রিজ জলে ডোবার উপক্রম। অবৈধ নির্মাণ ভেঙে নিকাশি নালা সংস্কার, সেই নিকাশি নালা সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আরো ডিটেল জানাবে অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, দেখো, তোমাকে জানিয়ে রাখি, রামপুরহাট পৌরসভার যে 16 নম্বর ওয়ার্ড, সেই 16 নম্বর ওয়ার্ড এলাকায় কিন্তু অল্প বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছিল এলাকায়। এর ফলে সাধারণ মানুষের সমস্যা হচ্ছিল চলাচল করতে। এবং গতকাল রামপুরহাট পৌরসভার তরফ থেকে ওই যে এলাকায় চাকলামার যে কাঠের ব্রিজ, সেখানে কিন্তু ওই কাঁদর পাট দখল করে বেশ কিছু অবৈধ নির্মাণ করা হয়েছিল এবং 4টি অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে রামপুরহাট পৌরসভার তরফ থেকে। তারপর ওই এলাকায় যে কাঁদরটি আছে সেটি সংস্কারের কাজ শুরু করেছে রামপুরহাট পৌরসভার তরফ থেকে শহর জুড়েই ঘোষণা করা হয়েছে যে সমস্ত হাই ড্রেনের ওপর বা কাঁদর এর ওপর যে অবৈধ নির্মাণ করা হয়েছে সেগুলি কিন্তু ভেঙে ফেলা হবে। মূলত সমস্যা দেখা যাচ্ছে বর্ষা ঢোকার আগে অল্প বৃষ্টি হলে শহরের বিভিন্ন জায়গায় জল জমছে এবং মূলত দেখা যাচ্ছে ড্রেন দখল করে অথবা কাঁদর দখল করে যারা অবৈধ নির্মাণ করছে, সেই কারণে জলটি পাস হচ্ছে না। তাই এই সমস্যা দেখার কারণে পৌরসভা নড়েচড়ে বসলো এবং রামপুরহাট পৌরসভার 16 নম্বর ওয়ার্ড এলাকায় এই অবৈধ নির্মাণগুলি ভাঙলো পৌরসভা। বেশ, অবৈধ নির্মাণের জন্য, কাঁদর পাড়ে অবৈধ নির্মাণের জন্য সুষ্ঠু নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ব্যাহত হয়েছে, যার জন্য ফলে হঠাৎ অল্প বৃষ্টিতেই এই চাকলামাটি ধরে রাস্তাটা জলে ঢুকে যায়। আমরা যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজটা কিন্তু আমরা কাল রাত্রেই করে ফেলেছি, কিন্তু সম্পূর্ণভাবে হয়নি। যার জন্য আমরা সুষ্ঠু নিকাশি ব্যবস্থা করার জন্য এই অবৈধ নির্মাণগুলো ভাঙতে বাধ্য হলাম এবং এটা সিদ্ধান্ত হয়েছিল যে সুষ্ঠু নিকাশি করার জন্য অবৈধ নির্মাণ যেখানে থাকবে ভাঙতে হবে। কতগুলো অবৈধ নির্মাণ? এখানে চারখানা অবৈধ নির্মাণ ছিল, তার মধ্যে 4টাই আমরা কমপ্লিট ভেঙে দিয়েছি। জমি বিক্রি করতে সরকারি সেচ নালা ভরাট। নকশাল বাড়িতে ব্যক্তিগত মালিকানাধীন জমি, আর সেই জমির পাশেই সরকারি নালা। সেটা জমির মালিক বুঝিয়ে দিয়েছেন বলেই অভিযোগ। তিনি পাশে কেটে দিয়েছেন আরেকটি নালা। এতে লাভ কি হবে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। সোজা ছিল ড্রেনটা, এখান থেকে সরিয়ে নিয়ে গেছে ওখানে 6-7 ফিটে পরে। তো ওরা এই জমিটাকে সোজা করছে। শিলিগুড়ির নকশাল বাড়ির বুথ করঞ্জোত, এখানে সরকারি সেচ নালা ভরাট। তাও জবরদস্তি ওরা নালাটা আর হিন পাইপটা বাঁকা করে এইদিকে নিয়ে আসছে। ওরা মানে জমিটা এক্স্যাক্টলি মানে ওরা এইদিকে সাইড করে প্লেন করে মানে বিক্রি করতে পারে, না ঘর বানাইতে পারে।
ওই হিসাবে ওরা এইদিকে জায়গা ছাড়ে, ওরা নালাটা ওই পাশে নিয়ে গেছে। আমাদের অসুবিধা হবে, তো আমরা মানা করছি, তাও মানেনি। সরকারি সেচ নালার পাশেই ছিল জমির আল। এই আল দিয়ে স্থানীয়রা যাতায়াত করতেন। সেই আল খুঁড়ে নতুন নালা তৈরির অভিযোগ। বাবলু ছেত্রী শিলিগুড়ির খড়িবাড়ির বাসিন্দা। তার জমি রয়েছে নকশালবাড়ির বুধকরঞ্জোতে। তার জমির পাশেই ছিল সরকারি সেচ নালা। স্থানীয়দের অভিযোগ, জমি বিক্রি করার জন্য মাসখানেক আগে সরকারি সেচ নালাটি বুঝিয়ে দেন জমির মালিক বাবলু ছেত্রী। তারপর চাপে পড়ে ছোট্ট একটি নালা কেটে দিয়েছেন, যা থাকা আর না থাকা এক। আমরা আগে থেকে দেখে আসছি এই জমিটা ওর জমির সাইড দিয়ে ছিল। এখন ওর জমির পজিশন করার জন্য মনে হয় যে ড্রেনটা ওর সাইড করে, এটা তো মানে করার বেআইনি হয়েছে। পারমিশন দরকার ছিল, সেটা তো ও নেয়নি। এই সরকারি সেচ নালা দিয়ে জল গিয়ে পড়ে পাশের সেচ নালায়। সেই জল ব্যবহার করেন বহু কৃষক। তাঁদের দাবি, সেচ নালা বুঝিয়ে দেওয়ায় বৃষ্টি হলেই এলাকা জলে ভেসে যাবে। এ নিয়ে তারা স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন। অভিযোগ তো পড়েছে জিপিতে, কিন্তু এটা তো যদি সেচ নালা হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা সেচ দপ্তরকে জানাবো। ওরা তো ল্যান্ড অফিসে বা ব্লক অফিসেও জানাইছে। যদি আমরা জিপি থেকে কিছু করতে পারি সেটা আমরা তদন্ত করে দেখব, কিছু করা যায় তাহলে যতটুকু সম্ভব আমরা এটা করার চেষ্টা করব। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। এবার একটু ওয়েদার আপডেট দিই আপনাদের। তীব্র গরমে কিছুটা স্বস্তির বার্তা, কিন্তু বৃষ্টি কবে হবে? যেভাবে সকাল থেকেই দেখছি এত তীব্র গরম, হাঁসফাঁস পরিস্থিতি, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার খবর পাওয়া যাচ্ছে। কবে থেকে বৃষ্টি, কোন কোন জেলায় বৃষ্টি, আরো ডিটেল আপনাদের জানাবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, স্বস্তির খবর শুনতে চাইছে দর্শকরা। কবে থেকে বৃষ্টি, কোন কোন জেলায় বৃষ্টি, তীব্র গরম, সেই তীব্র গরম কাটিয়ে স্বস্তির বার্তা দাও। প্রথমেই দক্ষিণবঙ্গের কথায় আসি প্রিয়াঙ্কা। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে আগামী বুধ বৃহস্পতিবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেমন হবে বিক্ষিপ্তভাবে, তেমনি ঝোড়ো হাওয়া বইবে। কোথাও 30 থেকে 40 কিলোমিটার, কোথাও বা 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে এই তীব্র ঝোড়ো হাওয়া বইতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে এখনও সকাল থেকে গরম এবং অস্বস্তি বেশি। কলকাতাতেও জলীয় বাষ্প বেশি রয়েছে, তাই মেঘলা আকাশ থাকলেও গরম এবং অস্বস্তি রয়েছে। তবে আজ বিকেলেও যেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আগামীকাল রবিবার এই ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। বেশি সম্ভাবনা থাকবে ঝড় বৃষ্টির বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকবে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রবি বা সোমবারের মধ্যে হতে পারে, এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এমনই একটা স্বস্তির বার্তা হাওয়া অফিসে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের খবরও জানতে চাইবো বিশ্বজিৎ। একদমই, উত্তরবঙ্গে যেমন দক্ষিণবঙ্গের এক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবি সোমবার, কিন্তু উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টি চলবে। ওপরের দিকে যে জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং যে নিচের দিকের জেলার মধ্যে শুধুমাত্র উত্তর দিনাজপুর, অর্থাৎ এই 6 জেলা, ওপর থেকে 5 জেলা এবং নিচের দিকের 1 জেলা উত্তর দিনাজপুর, এই 6 জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝড় বৃষ্টি হবে মালদা সহ উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী বুধ বৃহস্পতিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তর দিনাজপুরে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। প্রিয়াঙ্কা, দেখুন, একদিকে গরম থেকে কিভাবে আমরা মুক্তি, স্বস্তি পাবো, তার জন্য বৃষ্টির হবে এমনটাই সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস। এদিকে বৃষ্টিতে ভুট্টা চাষে ক্ষতির আশঙ্কা। কোথায়? রাত থেকে দফায় দফায় বৃষ্টি উত্তর দিনাজপুরের ইসলামপুর জুড়ে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি চঞ্চল। চঞ্চল, কৃষকদের তো মাথায় হাত, কি বলছেন তারা? দেখো, এখন পর্যন্ত যেটা জানা গেছে যে বহু কৃষক এখনো কৃষকদের জমিতে কিন্তু রয়েছে ভুট্টা, এবং সেই ভুট্টা কিন্তু তারা জমি থেকে তুলতে পারেনি। এতে কিন্তু ক্ষতির আশঙ্কা করছে। যেইভাবে রাতভর যে টানা বৃষ্টি
সেই বৃষ্টিতে কিন্তু জমিতে যদি ভুট্টা থাকে, এখন ভুট্টা কিন্তু প্রায় পেকে গেছে এবং সেই ভুট্টা কিন্তু মাঠ থেকে তুলে বাড়িতে নিয়ে আসার সময় এবং সেই শুকানোর সময় কিন্তু এই বৃষ্টিতে কিন্তু ক্ষতির আশঙ্কা করছে। কারণ ভুট্টা যদি জমিতে থাকে এখন লাগাতার যদি বৃষ্টি হয় তাহলে সেই ভুট্টার মধ্যে পোকা ধরতে পারে এবং ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। এই নিয়ে কিন্তু মাথায় হাত রয়েছে কৃষকরা এবং দ্রুত যাতে প্রশাসন যাতে ক্ষতিপূরণ বা এরকম দাবিও করছেন কৃষকরা। তবে লাগাতার যেভাবে বৃষ্টি করছে, যেমন ইসলামপুর বিধানসভা বা ইসলামপুর এবং মহকুমা জুড়ে যে গোয়ালপুকুর, চাকুলিয়া, করণডিগি এবং কি এই যে চোপড়া, এই সব এলাকায় কিন্তু বহু কৃষক ভুট্টা চাষের উপরে নির্ভরশীল রয়েছে এবং এই বৃষ্টিতে কিন্তু লাগাতার যদি চলতে থাকে তাহলে কৃষকদের বহু ক্ষতি হতে পারে এবং তা আশঙ্কা করছেন কৃষকরা। বেশ, বাংলার মৎস্যজীবীদের ট্রলারে এবার ট্রান্সপন্ডার। মৎস্যজীবীদের নিরাপত্তা সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তি 2-way MSS ট্রান্সপন্ডারে বিপদ সংকেত পাঠানোর সুবিধা। মাঝ সমুদ্রের ট্রলারের অবস্থান জানা যাবে সহজেই। ট্রান্সপন্ডারের সাহায্যে দুর্যোগের সময়ও পাঠানো যাবে জরুরি বার্তা। দিগ্ভ্রান্ত ট্রলারকে ফেরাতেও সাহায্য করবে এই ট্রান্সপন্ডার। বাংলাদেশ শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়লেও অনায়াসে পাঠানো যাবে রেডিও সিগন্যাল। রেডিও সিগন্যালের মাধ্যমেই ফেরানো যাবে দিগ্ভ্রান্ত ট্রলার। মৎস্য বিভাগের উদ্যোগে খুশি ট্রলার মালিক থেকে মৎস্যজীবীরা। ট্রান্সপন্ডার যে যন্ত্রটা বসছে, এটা মৎস্যজীবীদের ব্যাপক উপকার হবে। এই মেশিনের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ ঝড়ঝন্ডা যখন আসবে তখনই এই মেশিন কিন্তু মেসেজ দিয়ে দেবে সমুদ্রে কোথায় কি মাছ আছে বেশি কম। এই যন্ত্রের মাধ্যমে আপনি মেসেজ পাবেন। হয়তো দেখা যাচ্ছে এমন একটা হয়েছে যে যন্ত্রচালিত বোটটি বিকল হয়ে যাচ্ছে, সমুদ্রে ডুবে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এই মেশিনের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন। এইটা আপনার কোস্টগার্ডের মাধ্যমে, আপনার স্যাটেলাইটের মাধ্যমে এই বার্তাটা চলে যাবে, সঙ্গে সঙ্গে তারা এসে আপনাকে রেস্কিউ করবে। বিশাল উপকারে লাগবে এই যন্ত্রটি।